ধন্যবাদ সকলকে। আমরা কেএসকে কম্পিউটিং স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা গতদিন এ পর্যন্ত দেখেছিলাম যে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কিন্তু আমরা কিভাবে এটি ব্যবহার করব, কিভাবে আমরা একটা গুগলের এত বড় একটা সার্ভিস আমরা ভোগ করতে পারবো, এত বড় সুবিধা আমরা কিভাবে ইউজ করবো। যদি আমরা এটা না জানি তাহলে আমরা কখনোই সেটা ব্যবহার করতে পারবো না। সো আমরা আবার ফিরে এলাম কিভাবে একটি মেইল পাঠানো হয় বা কিভাবে একটি মেইল দেখা হয়, কিভাবে একটা মেইল চেক করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা সুন্দর ইন্টারফেস, যেখানে আমাদের প্রাইমারি, সোশ্যাল, প্রমোশনস অনেকগুলো অপশন আছে। তারপর আমাদের নিচে আছে, আমরা ডান সাইডে দেখলে দেখতে পারবো যে জিমেল, কম্পোজ, ইনবক্স, দেন স্ট্যাটাস, সেন্ড মেইল, ড্রাফট অ্যান্ড মোর। তো আমরা এটা নতুন ইমেল পাঠানোর জন্য আমরা কম্পোজ বাটনে ক্লিক করব। দেন আমাদের নিচে একটা এরকম অপশন চলে আসবে। কম্পোজ বাটনে ক্লিক করলে আমাদের এখানে একটা নিউ মেসেজ নামে অপশন চলে আসবে, যেখানে আমরা দেখতে পারবো যে টু আপনি কার প্রতি পাঠাচ্ছেন, টু হচ্ছে আপনি কোথায় মেসেজটা পাঠাচ্ছেন। এখানে আপনি একাধিক নাম ইউজ করতে পারবেন সেমিকোলন দিয়ে। যেমন আমরা অন্য একটা মেইলে একটা মেইল পাঠাচ্ছি, kamrulbd@gmail.com। তো আমরা সেমিকোলন দিলে অটোমেটিক নিয়ে নিল। আমি চাইলে আরেকটা মেইল দিতে পারবো। তো আমি আপাতত একটাই পাঠাচ্ছি। তারপর সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টের উপর ভিত্তি করে মেইলটি পাঠাচ্ছেন, হতে পারে যে কোনো সাবজেক্ট নেম। সো আমি একটি সাবজেক্ট নেম দিচ্ছি, অল দ্য বেস্ট। তো আমি এখন এখানে আমার কন্টেন্ট লিখবো। এখন আমি যার কাছে মেইলটা পাঠাবো তাকে আমি কি ইনস্ট্রাকশন দেব, সেখানে আমরা এই স্পেসটাতে লিখব যে ইউ আর ইউ সি this and you are coming tomorrow। এখন আমরা যদি সেটা ছেড়ে দেখে আমরা if you see this you will coming tomorrow। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম যাকে পাঠাচ্ছি মেইল। দেন আমরা নিচে আসি, নিচে দেখতে পাচ্ছি স্যান্ড একটা বাটন, কন্ট্রোল ইন্টার, এটা দিলে আমার স্যান্ড হয়ে যাবে। তারপরে হচ্ছে ফরম্যাটিং অপশনস, এখানে আমরা এই টেক্সটটাকে বিভিন্ন আকারে ফরম্যাট করতে পারবো। এখানে ফন্ট, এখানে আছে আমাদের ফন্ট, বোল্ড, হার্স, যেখানে আমরা ফন্ট দিতে পারবো। লার্জ দিলাম, তো লার্জ হয়ে গেল। আমরা ফন্টকে বোল্ড করলাম, বোল্ড আকারে আসলো। ইটালিক হয়ে গেল। তো আমরা এখানে আন্ডারলাইন, কালার দিতে পারবো ফন্টের। এখানে আমাদের অ্যালাইন করতে পারবো, কোন অ্যালাইনে আসবে টেক্সট। তারপর নাম্বারিং করতে পারবো, বুলেটেড লিস্ট করতে পারবো, ইন্ডেন্ট লেস করতে পারবো, ইন্ডেন্ট মোর করতে পারবো, আমরা কোটেশন দিতে পারবো, এবং আমরা রিমুভ ফরম্যাটিং, আমরা সব ফরম্যাট রিমুভ করতে পারবো। দেন আমরা আসি যে আমাদের অ্যাড্রেস ফাইল। আমাদের ফরম্যাটিং অপশন শেষ হয়ে আমরা আসলাম অ্যাড্রেস ফাইল। তো নিচে দেখতে পাচ্ছি একটু অ্যাড্রেসের মতো অ্যাড্রেস ফাইল। তো আমরা এখানে যে কোনো ফাইল অ্যাড্রেস করে দিতে পারবো। সাপোজ আমরা একটি অফিস ফাইল লিখলাম, সেটা আমরা অ্যাড্রেস করে দিতে পারবো। ওখানে ক্লিক করলে আমাদের এখানে একটা অপশন কি হবে, তো আমরা এখানে যে কোনো ধরনের ফাইল অ্যাড্রেস করে দিতে পারবো। সাসেস হতে পারে আমাদের ফটো ফাইল বলতে আমাদের বিভিন্ন রকম ফাইল, যেমন এমটিবি, ডক ফাইল। তো আমরা একটি ফাইল ক্রিয়েট করে অ্যাটাচ করে দিচ্ছি, যেমন একটা টেক্সট ফাইল আছে, এটা আমরা অ্যাটাচ করে দিচ্ছি। তো আমরা এখানে কিছু লিখি, এটা আমরা এই ফাইলটা অ্যাটাচ করে দিচ্ছি। দেখুন, তারপর নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি 1 KB, এটা আমাদের অ্যাটাচ হয়ে গেল। দেন আমরা এখানে ইনসার্ট ইনটু গুগল ড্রাইভ, আমাদের গুগল ড্রাইভ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা গুগল ড্রাইভে যে কোনো কিছু অ্যাটাচ করতে হবে। তারপর ইনসার্ট ফটো,
আমরা এখান থেকে ইনসার্ট ফটো করতে পারি। ফটো আমরা বিভিন্ন ধরনের ফটো যেগুলো আছে সেগুলো আমরা সহজে ইনসার্ট করতে পারি। তো আমরা কীভাবে একটা ফটো ইনসার্ট করব সেটা দেখাচ্ছি। এখানে আপলোডেড অ্যান্ড ওয়েব অ্যাড্রেসেস চুজ দ্য ফটো ড্র্যাগ করে দিলে হবে, আপনি পারবেন, এবং চুজ দ্য ফটো আপলোড ফটো। তো আমরা একটা পিকচার পাঠাচ্ছি, একটা ফটো, এই ফটোটা আমরা নিচ্ছি। দেন আপলোডিং। তো আমাদের একটা ফটো আপলোড করে আমরা এখানে ইমেজ অ্যাজ অ্যাট্রাস করে দিতে পারবো, প্লাস ইনলাইনে থাকবে। তো আমরা অ্যাট্রাস করে দিলে আমাদের অ্যাট্রাস ফাইলে উঠে যাবে, অথবা ইনলাইন থাকবে। তো আমাদের একটা ফটো অ্যাট্রাস হয়ে গেছে, দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা রিমুভ অপশন দিতে পারবো আমরা। তারপরে এখানে লিঙ্ক, ইনসার্ট এ লিঙ্ক, আমরা এখানে লিঙ্ক ইনসার্ট করতে পারবো। যেমন আমরা এখানে ইনসার্ট এ লিঙ্ক ক্লিক করলে টেক্সট টুডে আমরা যা লিখবো, কামরুল ওয়েব লিঙ্ক, যেমন কৌশলী.com। তো এখানে ইমেল অ্যাড্রেস টেস্ট দিতে পারবো আমরা। তারপর দেন ওকে ক্লিক করবো। তখন আমরা এখানে একটা লিঙ্ক শো করতেছি, দেখুন আপনি এখানে লিঙ্ক শো করতে। তারপরে এখানে আমরা বিভিন্ন ধরনের আমাদের ইনসার্ট ইমোটিকন, আমরা এখানে বিভিন্ন ইমোটিকন ইউজ করতে পারবো। যেমন আমরা ভিডিও, গান, এগুলো আমরা ইনসার্ট করে দিলাম। আমরা সব কিছু ইনসার্ট করলাম মোটামুটি। তো এখানে আমরা ডিসক্রাইব টু, এখানে আমাদের ডাইরেক্টলি আমাদের সেভড ড্রাফটে সেভড হয়ে গেল। যদি আমরা এখন দেখি তো আমাদের ড্রাফটে সেভ হয়ে আছে। এটাকে সাপোজ এটা কেটে দিলাম, দেন আমরা এখানে ড্রাফট 1 এখানে ক্লিক করে আমাদের ড্রাফট আছে, ড্রাফটে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি চলে আসলো। তো নো টেনশন, যদি আমাদের বিদ্যুৎ চলে যায় কিংবা আমাদের অন্য কোনো হয়ে যায় তাহলে আমাদের ড্রাফটে সেটা পাবো। তো দেন আমরা এখন সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড মেসেজ, সেন্ডিং মেসেজ, ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড, ভিউ মেসেজ, আমরা এখানে ক্লিক করে মেসেজটা ভিউ করতে পারবো যে আমি অ্যাকচুয়াল মেসেজটা সেন্ড করেছি কিনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কামরুল হোসেন এবিডি ইউ, আপনি একটি মেসেজ সেন্ড করেছেন। তো এখানে আপনি দেখি এখন আমার ওই অ্যাকাউন্টটাতে মেসেজ, এখন অ্যাড অ্যাকাউন্ট, মেসেজ সেন্ড করেছে কিনা। তো সরি, কামরুল বিডি দুবার হয়েছে, এই দ্বিতীয়বার হয়েছে, এই জন্য হয়তো বা। ওকে, দেন আমরা এখন দেখব আমাদের ওখানে মেইলটি সেন্ড হয়েছে কিনা। আমরা গুগলের মেইল ইউজ করে আমরা একে অপরকে মেইল করে বিভিন্ন রকম ফাইল আপলোড করতে পারবো। তো মেইলের মতো ফাইল আপলোডের মতো হয়ে থাকে না। সাধারণত মেইল আপনি চাইলে যে কোনো সময় ব্যবহার করতে পারেন। আপনার একবার মেইলটা সেন্ড করলে বা আপনাকে সেন্ড করলে সেটা আপনি বছরের যে কোনো সময়ে আপনি ব্যবহার করতে পারেন। একটা নির্দিষ্ট কোনো লিমিটেড সময় থাকে না। এদের মেইলিং সার্ভিস হচ্ছে এতটা শক্তিশালী। তো আমরা এখানে ফটো দেখতে পাচ্ছি এবং একটা টেক্সট দিছি। তো এখন আমরা দেখব একটু মেইল কীভাবে চেক করে আপনি আপনার মেইলে ঢুকলেন এবং কীভাবে রিপ্লাই করেন। থ্যাংক ইউ। এখন দেখে আমরা নিউ নেম অপশন দেখতে পেলাম একটু আগে। এখন আমাদের কামরুল হাসান, অল দ্য বেস্ট। এখানে আমরা মেসেজটি পেলাম, এখন আমরা ক্লিক করব। এখানে দেখি আমাদের মেইল এসে পড়েছে একটা, ওয়াও। তো আমাদের মেইলটা ওপেন হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। তো আমাদের মেইলটা ওপেন হয়ে গেছে। তখন আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ এসেছে, ইফ ইউ সি দিস এন্ড ইউ কামিং টু, একটা ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো বা গুগল ড্রাইভে সেভ করতে পারবো। টেক্সট বক্স এখান থেকে ডাউনলোড, এই যে আমরা যেগুলো পাঠাচ্ছি সেগুলোর উপরে নিয়ে গেলে আমাদের একটা ডাউনলোড বাটন এবং একটি গুগল ড্রাইভ টু সেভ অপশন আসছে। তো আমরা এখানে রিপ্লে করবো, তার নিচে দেখুন লেখা আছে রিপ্লে বা ফরওয়ার্ড। তো আপনি এখান থেকে রিপ্লে করে ওনাকে পাঠাতে পারেন বা ফরওয়ার্ড করে অপরজনকে পাঠাতে পারেন। তো আমরা আপাতত রিপ্লে করে পাঠাচ্ছি ওকে।
ওকে উইল বি কামিং, একটা থ্যাংক ইউ দিই, থ্যাঙ্কস। আমি আবার সেন্ড বাটনে ক্লিক করলাম। তাহলে আমরা এটা আমাদের ওখানে চলে গেছে। তো এভাবে আমরা একটি মেল চেক করব এবং মেল পাঠাবো। তো থ্যাংক ইউ এভরিওয়ান।